This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ঘরে বাইরে প্রবল চাপে পাকিস্তান ভারতের কৌশলের কাছে এবার বেকায়দা ইসলামাবাদ আরও তালিবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর বৈঠক বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছে শান্ত খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল কি জানা যাচ্ছে এখন একদমই যা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে রয়েছে তার মধ্যে এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কাবুল সরকারের বিদেশ মন্ত্রকের যা প্রতিনিধি রয়েছে বা মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রক তাদের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে উন্নয়ন নিয়ে বৈঠক হয়েছে আর এরই মাঝে পাশতুন এবং বালুচের যারা বিদ্রোহী তারা ডুরান্ড লাইন অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের যে সীমান্ত লাইন সেখানে জড়ো হয়েছে এবং পাকিস্তান সেনার সঙ্গে তাদের ব্যাপক গুলি বৃষ্টি হচ্ছে গুলি লড়াই হচ্ছে স্বাভাবিকভাবেই পাকিস্তান যে ঘরে বাইরে বিভিন্ন দিক থেকে চাপে পড়েছে তা মানতে অনস্বীকার্য এবং একদিক থেকে ভারত অন্যদিক থেকে যেটা প্রশাসন মনে করছে যে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ যে তালিবান সেই থেকে তালিবানও তাদের উল্টো দিকে পাকিস্তানকে চাপে রাখার চেষ্টা করছে সব মিলিয়ে বেকায়দা এখন পাকিস্তান এখন এই জায়গা থেকে বাঁচার চেষ্টা করছে ধন্যবাদ পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল করতে মরিয়া ভারত সীমান্তে সেনা তৎপরতা এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে আর প্রস্তুতি চলছে সীমান্তের গ্রামগুলোতেও কুপওয়ারার মার্সেরি বা কুপওয়ারার চৌকিবল এই গ্রামগুলোয় কামান বসিয়ে পাকিস্তানে গোলা ছোড়ে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গোলা যদি আসে প্রাণ বাঁচাতে স্থানীয়দের ভরসা নিজেদের তৈরি করা বাংকার ভারত পাকিস্তান সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে উত্তর কাশ্মীরের শেষ প্রান্তে কুপওয়ারা যার তিন দিকেই পাক অধিকৃত কাশ্মীর উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা সেখানে পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয় যখন শেলিং শুরু হয় এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয় কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয় নিচে যে নদীটা যাচ্ছে এই নদীর সোজাসুজি যে পাহাড়টা রয়েছে এই পাহাড়ের ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি গত কয়েকদিনও লিপা ভ্যালি থেকে বেশ কয়েকবার একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার সেখানে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হয়েছে পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই বেড়েছে সেনা তৎপরতা রাস্তায় সারি দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে একের পর এক সেনা ট্রাক সেই বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢালে নদীর ধারে ছোট্ট গ্রাম মার্সেরি সেখান থেকে সামনের পাহাড় পেরোলেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা ফলে পাকিস্তান গোলা বর্ষণ করলেই গ্রামের উপর দিয়ে উড়ে যায় গোলা কখনো কখনো আছড়ে পড়ে গ্রামেই সব মিলিয়ে এই গ্রামে 25 থেকে 30 ঘরের বাস প্রায়শই প্রাণ হাতে করে থাকতে হয় খোলা আকাশ আর উপরওয়ালাকে ভরসা করেই বাঁচতে হয় পরিস্থিতি বেশি খারাপ হলে ভিটেমাটি ছেড়ে নেমে যেতে হয় নিচে जब यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर हम भी अपने घरों में सहम जाते हैं क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें तो इसलिए हम फिर ऐसे नीले आसमान के नीचे अपने मकानों में छुप जाते हैं लेकिन यहाँ भी खतरात हैं गोले गिरने का हमारे इस गाँव में भी उसको जो हालात बने हुए हालातों से हमें लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से
यहाँ पर 65-71 की जंग हुई, लेकिन उस वक्त हम छोटे थे, तो उस वक्त तो हमारे यहाँ इस गांव में तोफ लगी थी, यहाँ से तोफ फेंकते थे पाकिस्तान में सर। এই মার্সেরি গ্রাম থেকে কিছুটা দূরেই চৌকিবল। স্থানীয়দের দাবি 2019-এ পুলওয়ামা হামলার কয়েকদিন পর থেকেই শুরু হয় পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি। গ্রামেও আছড়ে পড়ে পাক গোলা, মৃত্যু হয় 3 জনের। তাই এবার পাক শেলিং থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকার বানিয়েছেন গ্রামেরই এক বাসিন্দা। বাড়ি থেকেই একটা দরজা বেরিয়ে গেছে এবং সেখান থেকে ওই বাংকারটা তৈরি হয়েছে, একদম কংক্রিটের মোটা যে কংক্রিট, যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে যাতে তার তলায় বাংকারে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এইরকম একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর, প্রায় 12 থেকে 14 ফুটের 12 বাই 14 ফুটের একটা ঘর রয়েছে। ये तो लगभग 3 फुट है, 3-3.5 फुट। ये पूरा कंक्रीट में बना है। ये कम से कम इसको 20 इंच पड़ा है ऊपर, जो स्लैब पड़ा है इसको। इसमें लोहा इसमें कम से कम 120 सीमेंट के बैग लगे होंगे खाली इसमें ऊपर वाले में। हमारी एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी, और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी, और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। को 10 लाख रुपया लगा, अपनी लागत से बनाया ये। क्यों इतने रुपया खर्चा क्यों किया? शेलिंग होती है तो अयाल बहुत बड़ा है, 25 आदमी हैं घर में हम, फिर छुपने के लिए अंदर आ जाते हैं। बच्चे हैं, उनको हार्ट प्रॉब्लम, माँ है वो बूढ़ी है, उसको हार्ट प्रॉब्लम है, डर जाते हैं बच्चे। পহেলগাঁওতে জঙ্গি হানার পর সীমান্তে তৎপরতা বেড়েছে। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান, ফের আতঙ্ক গ্রাস করেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর। মহিলাদের একটা অংশকে মগজ ধোলাই করে কাজে লাগাতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই আশঙ্কার সুর প্রাক্তন সিআইডি অফিসারের গলায়, শুনুন। অ্যাকচুয়ালি দেখুন, এরা তো ভারতীয়, প্রথম কথা ভারতীয়, সেটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার ব্যাপার আছেই, কিন্তু ভয়ের ব্যাপার যেটা আছে যে এরা ভারতে রয়ে গেল, কিন্তু এদের নারীর টানটা কিন্তু স্বামীর সাথে ওদিকে চলে গেল পাকিস্তানের সাথে, এবং সেখানে দেখা যায় যে যদি আইএসআইরা যারা চলে গেল তাদের মধ্যে থেকে 1 or 2%কে ইউটিলাইজ করতে পারে মগজ ধোলাই করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশের পক্ষে একটা ইন্টারনাল থ্রেট তৈরি হয়ে থাকলো। কারণ কি এদের সঙ্গে যোগাযোগ তৈরি করে একদম 100 বার, কারণ কি এদের সাথে তো এদের স্বামীদের সাথে ছেলে মেয়েরা শুদ্ধ, স্বামী শুদ্ধ, তারা চলে গেল পাকিস্তানে, আর এরা শুধু পড়ে থাকলো এখানটা। ন্যাচারালি এদের সাথে যোগাযোগ তো সবসময় থাকবেই, তা এদেরকে যদি ইউটিলাইজ করতে পারে, কারণ আইএসআই এর কাজই তো হচ্ছে এই ধরনের লিঙ্ক খুঁজে বের করে সেগুলোকে ইউটিলাইজ করা, তা সেক্ষেত্রে যদি তারা এর থেকে 1, 2 কি 5%কে ইউটিলাইজ করতে পারে, দ্যাট উইল বি এ বিগ থ্রেট, ইন্টারনাল থ্রেট টু ইন্ডিয়া। সন্ত্রাস কেড়েছে নিরীহ 26 জনের প্রাণ, রক্তে ভিজেছে পেহেলগাঁওয়ের মাটি। আতঙ্কের মধ্যেও পেহেলগাঁও ছাড়তে নারাজ পর্যটকদের একাংশ। সেনাবাহিনীর ঘেরাটোপের মধ্যে ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্য এখনো উপভোগ করছেন পর্যটকরা। आतंकी हमले के बाद ये देखिए देश के अन्य हिस्सों से, खासतौर पर गुजरात से मेरे साथ पर्यटक मौजूद हैं, इनसे ही सीधे बात कराता हूं, ये क्या कहना चाहते हैं, कैसा महसूस कर रहे हैं, सर बताइए। मैं अहमदाबाद से, हमारा कंपनी है प्रवेशा टूर्स एंड ट्रैवल्स। हम यहाँ ये ग्रुप कर रहे हैं कश्मीर श्रीनगर का, तो हम यहाँ 22 तारीख को आए हैं। तो अभी पहलगाम में आप है, क्या सुना था, कैसा लग रहा है? पहलगाम में आज हम आए हैं, यहाँ सुबह सब पैसेंजर की परमिशन लेके सबको राजी किया है पहलगाम दिखाने के लिए। सब एग्री हो गए, तो हमने इधर दिखाया उनको बहुत अच्छा लगा है। लेकिन हमारा 2 दिन का जो यहाँ का प्रोग्राम है स्किप हो गया। सबके दिल में दुख है कि भाई ये बहुत अच्छा, आप फिर भी आए, बहुत ठोस संदेश है और आपने हिम्मत दिखाकर यहाँ पर आए, क्या कहना चाहेंगे भारतवर्ष को? हम जिस दिन इवेंट हुआ उसी दिन यहाँ आए थे। हम सुबह में आए, पूरा श्रीनगर साइट सीइंग देख रहे थे, तो शाम को जब होटल पे पहुँचे तभी पता चला कि ये इवेंट हुआ है। बहुत दुखद घटना हुई है। आज कोई डर यहाँ नहीं, अभी तो माहौल खुल गया, अभी तो टूरिस्ट आ सकते हैं। और लोकल पब्लिक ने भी हमें बहुत सपोर्ट किया है। यहाँ से ये तस्वीरें, बहुत ठोस संदेश, इस तरफ खुला नजारा दिखाए मेरे कैमरा पर्सन
कुछ फॉरेनर्स भी हमने यहाँ देखे समीर, और अद्भुत नज़ारा है पहलगाम का, ये मिनी स्विट्जरलैंड पहलगाम का। इस तरफ आप देखें कुछ लोग सेल्फीज भी ले रहे हैं आई लव पहलगाम के साथ। मैडम थोड़ा सा कहाँ से आए हैं? हम लोग कोलकाता से आए हैं। ये देखिए कोलकाता से, क्या कहना चाहेंगे, कोई डर है, कैसा लग रहा है? बहुत ज्यादा टफ सिक्योरिटी है, सेफ्टी है। अभी कोई डरने का बात नहीं है। पहले हम भी बहुत डर गए थे, पर अभी हम लोग का बहुत सिक्योर लग रहा है। बहुत सिक्योर लग रहा है एकदम, सब लोग बहुत कोऑपरेट कर रहा है, कोई डर का बात नहीं है। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা জেরে কাশ্মীর যখন প্রায় পর্যটক শূন্য হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, তখনই কাশ্মীরে অভিনেতা অতুল কুলকার্নি কাশ্মীরে না এলে জঙ্গিরা জিতে যাবে এই মন্তব্য অভিনেতার। বুকিং বাতিল না করে কাশ্মীরে যাওয়ার বার্তা অতুলের। उन्होंने आतंकवादियों ने हमें ये बताया पूरे देश को कि आप यहाँ मत आइए, तो भाई क्यों ना आए, ये हमारा कश्मीर है, हम ज़रूर आएंगे। और अगर हम नहीं आएंगे, हम हमारी बुकिंग्स कैंसिल करेंगे, अगर हम कश्मीर घूमने नहीं आएंगे तो हम उन्हें जितवा देंगे। आपका यहाँ होना और देश के बड़े चेहरे, खासतौर पर बॉलीवुड, टॉलीवुड, क्रिकेटर्स और जितने भी सेलिब्रिटी है, उनका एक एक करके यहाँ आना एक बहुत ठोस संदेश देगा उन तक। इसीलिए मेरी विनती है सबसे कि अगर आपने बुकिंग्स की हैं कश्मीर के लिए तो उन्हें कैंसिल मत कीजिए, प्लीज़ आ जाइए कश्मीर। अगर आपने कहीं और जाने की सोची है तो चाहे तो वहाँ की बुकिंग्स इस साल कैंसिल कर दीजिए, लेकिन कश्मीर आ जाइए, यहाँ के लोगों से जुड़ना ज़रूरी है। এবার খেলার মাঠে পাকিস্তানকে বয়কট ভারতের। সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালো ভারত। 28 মে থেকে 4 জুন পর্যন্ত ইসলামাবাদে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণকারী দল হিসেবে নাম নথিভুক্ত করেছিল ভারতই, কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। গত বছরও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক কারণেই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিল ভারত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ। রাজ্যের জেলায় জেলায় মোমবাতি জ্বালিয়ে মিছিল নাগরিক সমাজের। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সরব সকলে। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সরব নাগরিক সমাজ। এই মুহূর্তে ব্যান্ডেলের নাগরিক সমাজ তারা মোমবাতি মিছিলে সামিল হন। শ্রদ্ধার্ঘ পেহেলগাঁওয়ের নিহতদের প্রতি তারা জানান এই মিছিলের মাধ্যমে। সিউড়ির ছবিও দেখছেন, সিউড়িতেও নাগরিক সমাজের মানুষ তারা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই মুহূর্তে দেখছেন মালদার ছবি, সেখানেও বহু মানুষ বিশিষ্টজনেরা জেলার তারা এই মিছিলে শ্রদ্ধা জানান